বাজেটটি কি দিশাহীন বাজেট? এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। শিক্ষা নিয়ে বাজেটে নারী সুরক্ষার কোনো কথাই বলা হয়নি। 2,15,00,000 বেকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষভাবে প্রতারিত হলেন বাংলার যুবক যুবতী যারা কর্মপ্রার্থী। আজকে রাজ্যের বাজেট ঘোষণা হলো। আমি বাজেটটি দেখছিলাম। আমাকে বহু সাংবাদিক বলছিলেন এই বাজেটটি কি বঞ্চনার বাজেট? এই বাজেটটি কি প্রতারণার বাজেট? এই বাজেটটি কি দিশাহীন বাজেট? এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। 2,15,00,000 বেকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই বাজেট উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য কোনো প্রস্তাবনা নেই। কৃষক বন্ধুর জন্য কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই। নতুন কোনো ঘোষণা নেই। কৃষকদের জন্য উচিত মূল্যে সার, পেট্রোল, ইলেকট্রিকে ভর্তুকি দেওয়ার কোনো প্রস্তাব নেই। প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব নেই বাজেটে। পাহাড়ের গোর্খা জনজাতির, রাজবংশী, নমশূদ্র সমাজ, কুর্মী সমাজের জন্য কোনো পরিকল্পনা এই বাজেটে রাখা হয়নি। মতুয়াদের জন্য একটাও শব্দ, একটা বাক্য এই বাজেটে নেওয়া হয়নি। স্বাস্থ্যক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা বলা নেই এই বাজেটে। নতুন পে কমিশনের কোনো প্রস্তাব নেই। আরজিকর থেকে শিক্ষা নিয়ে বাজেটে নারী সুরক্ষার কোনো কথাই বলা হয়নি। কোনো টাকা অ্যালট করা হয়নি নারী সুরক্ষার জন্য আলাদাভাবে। ডিএ বৃদ্ধি হয়েছে 4%, 18% হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট 53% দেয়। এতদিন ধরে সরকারি কর্মচারীরা তারা যে আন্দোলন করলেন তার ফল 4%। এবং আবারও বলছি, পশ্চিমবঙ্গের সবথেকে বঞ্চিত, লাঞ্ছিত এই বাজেটে এবং বিশেষভাবে প্রতারিত হলেন বাংলার যুবক যুবতী যারা কর্মপ্রার্থী, যারা নিজের থেকে সেলফ এমপ্লয়মেন্ট হিসাবে কিছু করতে চান। একেবারে দিশাহীন বাজেট, যেখানে মাইক্রো ম্যাক্রোর কোনো অ্যামালগামেশন নেই, যেখানে অর্থনীতিকে দৃঢ় করার জন্য, বুনিয়াদকে শক্ত করার জন্য, শিল্পের কি উন্নতি সে বিষয়ে বিস্তারিত কিছু নেই। শিল্পের জন্য উৎপাদন কিভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদিত শিল্প কিভাবে তৈরি করা যাবে, অ্যাগ্রোবেস শিল্প কিভাবে করা যাবে, একটা শব্দও নেই। প্রচুর আলু তো উৎপন্ন হয়, তাকে নিয়ে নতুন কোনো অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি করা যায় কিনা সে বিষয়ে একটিও শব্দ কিংবা পরিকাঠামো দিক থেকে তার উন্নয়ন বাজেটে কোনো প্রভিশন নেই। আবার বলছি, দিশাহীন বাজেট এবং প্রতারিত যুব সমাজ, বাংলার সাধারণ মানুষ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।